दुनिया इतना कमा जितना तुझे यहां रहना है। दुनिया इतना कमा जितना तुझे यहां रहना है। দুনিয়া অতটুকু কামাও যতক্ষণ তোমাকে এখানে থাকতে হবে। आखिरत उतना कमाओ जितना तुझे वहां रहना है। आखिरत অতটুকু কামাও যতদিন তোমাকে ওইখানে থাকতে হবে। এখানে তো চিরদিন থাক। উর্দুতে একটা কথা আছে, জিন্দেগি কা রাজ। জিন্দেগি কা, জীবনের সবচেয়ে বড় স্বাদ, মজা, তথ্য, ভেদ যেটার ভিতরে লুকানো ছিল, মানুষ ওইটা নিয়ে উদাসীন। যেটার ভিতরে কিচ্ছু রাখা নাই। এই জন্যই তো পারস্যের সম্পদ যখন মদিনায় আসে, 1500 বৎসরের গচ্ছিত দন, যাদের রাজত্ব এক টানা 1500 বৎসর ছিল পারস্যের, এই ইরান আলাদের, যখন মদিনায় আসে তখন বোঝেন কেমন ভান্ডার আসছে। ওই যুগে তো কাগজের টাকা ছিল না। কিসের টাকা? সোনা আর রূপা, এই কারেন্সি ছিল। মদিনা আলারা সাহাবায়ে বড় খুশি ছিলেন, মুসলিম জগৎ বড় খুশি। যাক, পাথর বাঁধার দিন শেষ, আর পেটে পাথর বাঁধতে হবে না, আর জামা কেউ আমাদের ছিঁড়া দেখবে না, আর আমাদের পাও খালি কেউ দেখবে না। তো বড় ভান্ডার পারস্যের মুসলমান নিয়ে আসছে, হাজার হাজার উট বইরা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাহির হইতেছিলেন। ওনার সময় তো আসছে। সবাই জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন কাঁদেন কেন? আল ইয়াউম ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। কদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বড় কষ্টের পরেই তো আল্লাহ আমাদেরকে এই ভান্ডার দিল। তো উনি বলতেছিলেন, আনতুম তারাউনা শাই ওয়া আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো, আমিও কিছু দেখতেছি। তোমাদের দেখা ভিন্ন, আমার দেখা ভিন্ন। আমি তো আল্লাহ রসুল থেকে শুনছি, মাল যখন আসবে, দুনিয়া যখন আসবে, ইয়াতি বিল বুগদি ওয়াল আদাওয়া, হিংসা বিদ্বেষ নিয়ে আসবে, দুশ্মনী নিয়ে আসবে, অশান্তি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে না। আমি তো এটা দেখতেছি, এই জন্যই তো আমার চোখের পানি ঝরতেছে। যেটার গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ লুকায়িত ছিল, জীবনের সুখের মূল মন্ত্র যেখানে লুকায়িত ছিল, ওটার ব্যাপারে কোনো খবরই নেই। যেটাতে সুখই নেই, শান্তিই নেই, কসম, সুখ নাই, শান্তি নাই, ওটার ব্যাপারে আমরা খুব সজাগ। অথচ আখেরাতের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল, কেন আমাকে ওইখানে চিরদিন থাকতে হবে। এই জন্য কেউ লিখছিলেন বড় সুন্দর, দুনিয়া ইতনা কামা জিतना तुझे यहां रहना है। दुनिया इतना कमा जितना तुझे यहां रहना है। দুনিয়া অতটুকু কামাও যতক্ষণ তোমাকে এখানে থাকতে হবে। आखिरत उतना कमाओ जितना तुझे वहां रहना है। आखिरत অতটুকু কামাও যতদিন তোমাকে ওইখানে থাকতে হবে। এখানে তো চিরদিন থাকতে হবে। চিরদিনের সামানই তো এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। নাহলে কেন বললো মাজরাতুল আখিরা, আখিরাতের খেতির জায়গা এটা, এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। এই জন্যই তো বলছে মাকানা সাজা জাযা ওয়া সাজা, আখিরাত তো বদলার জায়গা, আখিরাত তো ভোগের জায়গা, ভোগ করবে, মন ইচ্ছা মতো ভোগ করবে।
এখানে ইচ্ছা থাকলেও ভোগ করা যায় না। পেট ভরা যাওয়ার পরে আর ঢুকানো যায় না। কি পিপাসা মিটা গেলে আর পান করা যায় না। ওইখানে তো এরকম না, পেট ভরা গেল আবার খাওয়া যাবে, খালি করার সিস্টেম আছে। এইখানে যেরকম পেশাব পায়খানা দিয়া খালি করে, ওইখানে পেশাব পায়খানা না। হা করবে, জান্নাতের অক্সিজেন মুখে ছুঁইবে, ভিতরেরটাও হাওয়া হয়ে সুগ্রাণ হয়ে বাইরে যাবে, আবার খালি। দুর্গন্ধ হবে না, সুগ্রাণ হবে। তো যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এই জন্যই তো হাদিস বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানকে, একটা বুদ্ধিমান হলো আমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান হলো ও যে রাতোরাত কোটিপতি হইতে পারে। কেমনে হয়েছে ওইটা বিষয় না, হয়ে গেছে সবাই কয় খুব বুদ্ধিমান। যে অল্প বয়সে খুব দুনিয়া কামায় ফেলছে, আমাদের চোখেও বড় ট্যালেন্ট, বড় বুদ্ধিমান, কিন্তু আল্লাহর চোখে না, আল্লাহর কুদরতি চোখে না, রসুলের কাছে না, কোরআন হাদিসের দৃষ্টিতে না। ও বড় বুদ্ধিমান না, ও বড় বুদ্ধিমান না। বুদ্ধিমান তো কোরআন হাদিস অন্য জিনিসকে বলছে, কোরআন অন্য জিনিসকে বলছে। বুদ্ধিমান তো ও, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বুদ্ধিমান তো ও, কোরআন তো ওকে বুদ্ধিমান বলে। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন তো বলছে ও বুদ্ধিমান না। যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ভালো মতে বসতে চেষ্টা করি, কাজে দিবে, কসম খোদার। আজকে সুযোগ আছে, একবারও যদি বুঝ আমার দিলের ভিতরে ধাক্কা দিল আর চোখের কোনা দিয়ে একটু পানি উদিত হইল, যেটা মাসির মাথা পরিমাণ, এতটুকু জাহান্নামকে বুঝানোর জন্য যথেষ্ট হবে। ফোঁটা গড়ায়া পড়লো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য খুব মনোযোগ, যেটাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ ছিল, রাজ, জীবনের সমস্ত স্বাদের মূল সূত্রটা ছিল, সূত্র। আমরা স্কুলে যখন পড়তাম, আপনারও মনে হয় দেখছেন, অঙ্কের ভিতরে দুটা ছিল, একটা পাটিগণিত, একটা বীজগণিত। মনে আছে না বুঝলা গেছেন? বীজগণিতের সূত্র মুখস্থ করতে হতো, পাটিগণিত তো করা যেত। আবার সরলেরও নাম যদিও সরল, ওটারও সূত্র মুখস্থ করতে হতো, ঠিক না? তো জিন্দেগির রাত যেখানে লুকানো, জীবনের স্বাদের মেইন মূল মন্ত্র যেখানে লুকানো, ওটাই বুঝা গেছে। বুইলা স্বাদের জন্য দৌড়াইতেছে, স্বাদ, কিন্তু দৌড়াইতেছে শুধু, হ্যাঁ বড় সুন্দর দিছে। মাঝে মাঝে দেখবেন, এখন দেখা যায় না, আগে গুলিস্তান থেকে, সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যেত, এখন যায় না, মনে হয় কম, ঠিক না? হ্যাঁ, এখন তো আসাও হয় না শুক্রবার ছাড়া, তেমন দেখিও না। তো এরা ঘোড়াকে চালানোর জন্য ঘোড়ার সামনে ঘাস বান্ধা দেয়, ঘোড়া ঘাস ধরার জন্য দৌড়াইতে থাকে,
সারাদিন দৌড়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ, ওই ঘাস কিন্তু সামনেই দেখা যায়, ঘোড়া ওইটাকে সারাদিনে দৌড়ায় পায় না। ওই সন্ধ্যাবেলা যখন কামানি শেষ, মালিক ঘরে যাবে, তখন নিয়ে ওইটা খুলেই ওর সামনে রাখে। আমরাও সুখের আশায় দৌড়াইতেছি, কিন্তু যেখানে জীবনের স্বাদের মূল মন্ত্র ওইটাকেই ভুলে গেছে, ভুলে দৌড়াইতেছি। যেটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল লক্ষ্যবস্তু হিসাবে, আখেরাত। জীবনের সময়ের ভিতরে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এক তো দাড়ি পেকা যাওয়ার পরে, এক তো যৌবন অবস্থায়, যার ভিতরে জীবনের পুরা স্বাদ লুকায়িত ছিল। দোস্ত, স্বাদ নাই। সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কের ভিতরে যতটুকু মজা থাকা দরকার ছিল অতটুকু মজা নেই। এক সময় সম্পর্কের ভিতরে অনেক মজা ছিল, অনেক মজা ছিল সম্পর্কের ভিতরে। এখন সম্পর্কে মজা নাই, শেষ, মজা শেষ হয়ে গেছে। বরং দেখা যায় এখন সম্পর্ক বিপদের কারণ হয়ে গেছে। কি সম্পর্ক? কি সম্পর্ক কি হয়েছে? মনে হয় বোঝেন নাই। সম্পর্ক এখন বিপদের কারণ হয়ে যায়, পরিচয় এখন বিপদের কারণ হয়ে যায়। এক সময় সম্পর্কের ভিতরে বড় মজা ছিল, আন্তরিকতা ছিল। সম্পর্কের ভিতরে কি ছিল? আন্তরিকতা ছিল, আন্তরিকতা ছিল। প্রতিবেশীও প্রতিবেশীর দুঃখে দুঃখী হতো, প্রতিবেশীর চোখে পানি দেখলে তার চোখেও পানি আসত। কিন্তু এখন নাই। কারণ এটাই, আপনি তো জীবনের স্বাদ কোথায় এটা জানেন না। এটা আল্লাহ রসুল শিখাইছিলেন, জীবনের স্বাদ কোন জায়গায় লুকান। কোরআন বুঝাইছিল, হাদিস বুঝাইছিল, কসম খোদা কোথায় আছে এটা বুঝাইছিল। আল্লাহর পুরা গ্যারান্টি, যার সম্পর্ক মসজিদের সাথে যত হবে, তার ঘরে সুখ শান্তি তত বেশি উচ্ছায় পড়বে। যেই ঘরের মানুষ যত বেশি নামাজি, ওই ঘরে সুখ শান্তি তত বেশি হবে। আরো শত পদ্ধতি শিখাইয়া দিছিলেন, কিন্তু না শিখছি, না জানছি, না করছি। ছোট একটা চায়ের দোকান দিয়েও চায় লাভ হোক, পানের দোকান দিয়েও চায় লাভ হোক, শিল্প দিয়েও চায় লাভ হোক। মানুষ লাভবান হতে চায়। যখন স্বভাবের ভিতরে লাভ আছে, অভ্যাসের ভিতরে, মনের ভিতরে, এটি মানুষের পছন্দ। মানুষ লাভবান হতে চায়। সেই হিসাবে উচিত ছিল যেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, কিন্তু দেখলে দেখা যায় ওই জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। আবার ঘোষণাও ছিল যে এইটাই বেশি লাভবান, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই সবচেয়ে বড় লাভবান জিনিস ছিল, আবার চিরস্থায়ীও ছিল। আবার আরেকটা শব্দ যোগ করা যায়, যার ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। দুনিয়ার তো অংশীদারিত্ব আছে, নাহলে কোরআন কেন বলবে লিসাইলি ওয়াল মাহরুম, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আমার কাছে যা আছে
এটার ভিতরে কিছু মানুষের অধিকার আছে, হক আছে, আমার কাছে পাওনা আছে। দুনিয়ায় তো পাওনাদার আছে, অধিকার রাখে আমার কাছে, এটাই কোরআনে সুস্পষ্ট। কিন্তু আখেরাতে কোনো বন্টন নাই, কোনো পাওনাদার নাই, কেউ আমার কাছে দাবি করতে পারবে না, কেউ আমার উত্তরসূরি হবে না। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যেটার ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার ছিল, স্বভাব হিসাবে মানুষ 2 টাকা লাভের জন্য কোথায় থেকে কোথায় যায়, ঠিক না? 2 টাকা লাভ ইসলামপুরে গেলে পাবেন, যারা থান কাপড়ের ব্যবসা করে, গজে 2 টাকা লাভ, 8 আনা লাভ, ঠিক না? এটার জন্য কত চেষ্টা করে, কই থেকে কই যায়, 2 টাকা লাভ হবে গজে, মাথার গাম পায়ে ফেলে। এরকম বহু জিনিসে আছে, সামান্য লাভ। তো যেটার জন্য স্বভাব হিসাবে উচিত ছিল যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা, আজকে ওটা সবচেয়ে বেশি অবহেলিত। ওটার ব্যাপারে কারো কোনো চিন্তাই নেই, মাথা ব্যথাই নেই, হেডেকই নেই। সব স্বীকার করে সব বোঝে, সব স্বীকার করে সব বোঝে, এমন না যে বোঝে না। চোখের আড়াল হলে যে মনের আড়াল হয়ে যাবে, এটাও বোঝে। কবরে রেখা আসার পরে আর কেউ স্মরণ করবে না, এটাও বোঝে। অথচ মা বাবার হকের ভিতরে এটাও ছিল, মৃত্যুর পরে তাদের হকের ভিতরে এটাও যুক্ত ছিল যে ডেলি কিছু না কিছু আমল করে তাদেরকে পাঠাও। এরা বড় মুখাপেক্ষী, কিছু না কিছু কমসে কম 3 বার কুল আল্লাহ পড়েই পাঠাও, 2 রাকাত নামাজ পড়েই পাঠাও। এটা তাদের পাওনা ছিল, আমাদের কাছে হক ছিল। কিন্তু বলেন এটা কয়জন আদায় করি? এটা মৃত্যুর পরে মা বাবার পাওনা আমাদের কাছে, জীবিত সন্তানদের কাছে পাওনা। হ্যাঁ, কিতাবে লেখা আছে, আমরা বানায় বলতেছিলাম। এদের হক ছিল কিছু না কিছু ডেলি কইরা পাঠাই, হাত উঠাইলে যেন তাদেরকে স্মরণ করি। এই জন্য আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন। তোর গুরুত্ব না হলে আল্লাহ দোয়া শিখাইতেন না, কি দোয়া করব এটাও শিখাইয়া দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা কিন্তু আল্লাহ শিখাইছে। কেমন গুরুত্ব! কিন্তু বলেন কয়জনে আদায় করি? মৃত্যুর পরে খুব এদের দরকার ছিল, থাকলেও তো কিছু না কিছু খরচ হইত। ডেলি 2-4 টাকা সদকা করা উচিত ছিল, দান করা উচিত ছিল এদের নামে, যে মা বাবার নামে ডেলি 2-1 টাকা, 1 টাকা দিলেও হইত। আপনি 1 টাকা দিতেন, আল্লাহ হয়তো দেখা যেত 100 টাকা বানায় পৌঁছাইতেন।